ইব্রাহিম পয়গম্বর আসলো আর আসিয়া মা হাজেরাকে ডাক দিয়ে বলতেছে, রে হাজেরা, তোমার সন্তানটা কই? কয় খেলাধুলা করতে গেছে, ওই জায়গার ভিতরে খেলাধুলা দেখতে গেছে। সন্তানটাকে ডাক দাও, সন্তানটাকে সাজায়া গুছায়া দাও। সন্তানটাকে নিয়া আমি বেড়াইতে যাব। যখন সাজায়া গুজায়া দিয়েছে, সন্তান বাবার হাত ধরে ধরে যাইতেছে। এমতো অবস্থা মা হাজেরা ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম, আপনার সন্তান আপনি নিবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সন্ধ্যা হবার আগে আগে আমার সন্তান আমি ঘরে ফিরত চাই। ডাক দিয়া বলে, আমি যাইতেছি বড় মালিকের দরবারে। মা হাজেরা হয়তো বলছে, হয়তো কোনো বড় মহান ব্যক্তির কাছে নিয়ে যাইতেছে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর বড় মালিক বলতে বুঝেছে আমার আল্লাহর কথা। আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে ইসমাইলকে জবাই করার জন্য। যখন ইসমাইলকে নিয়ে যায়, শয়তান ধোঁকা দিল মা হাজেরাকে। হাজেরাকে ডাক দিয়া বলতেছে, আপনার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে মিনার ময়দানের দিকে। এমতো অবস্থায় মা হাজেরা একটা নয়, দুইটা নয়, 7টা পাথর মেরেছে। আমার আল্লাহ এটা কবুল করেছে। এবার আল্লাহ তাআলা ওইটা হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এবার যাইয়া ইসমাইলকে ধোঁকা দিতেছে। ইসমাইলকে ধোঁকা দেয়, কই তোমার বাবার কোমরের ভিতরে রশি, কোমরের ভিতরে ছুরি, তোমারে জবাই করতে নে। ইসমাইল পয়গম্বর এবার শয়তানকে পাথর মারল, দূর হয়ে যা শয়তান। ইব্রাহিম পয়গম্বরকে তো আগেই ধোঁকা দিয়েছে যে এটা স্বপ্ন, এটা বাস্তবে নয়, ওইটা একটা স্বপ্ন। সে মারছে 7টা, ইসমাইল মারল 7টা, মা হাজেরা মারল 7টা। হাজী সাহেবরাও হজ করতে গেলে এখন ওই শয়তানকে পাথর মারে 21টা। আমার ভাইয়েরা, বাবাজিরা রে আমার, যখন নিয়ে গেছে ইসমাইলকে নেওয়ার পর ডাক দিয়া বলতেস, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করার জন্য। বলো বলো, তোমার অভিব্যক্ত তুমি ব্যক্ত করতে পারো, তোমার মতামতটা ব্যক্ত করতে পারো। ইসমাইল পয়গম্বর যেমন বাবা তেমন ছেলে, ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহু আকবার বলেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে, তোদের রক্ত আর গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, একমাত্র তোমাদের নিয়ত পৌঁছায়। যখন পশুর গলার ভিতরে ছুরি চালাবা, তখন তুমি নিয়ত করে নিবা, আমি দুনিয়ার কোনো মানুষকে সামাজিকভাবে দেখানোর জন্য, বেয়াইকে দেখানোর জন্য, বেআইনকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমি কুরবানি করি না। আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমি আল্লাহর হুকুম পালন করতেছি। কাকে খুশি করার জন্য? জোরে বলেন। আল্লাহ তাআলা
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান হযরত ইসমাঈল জবিহুল্লাহ, যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের ছোট বয়সে দিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বর বার্ধক্যে উপনীত। আল্লাহ তাআলা এমন সময় হযরত মা হাজেরার উদর পৃষ্ঠদ্বয়ে থেকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈলকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে। ইসমাঈলকে মরুভূমির ভিতরে রেখে আসছে আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে। আগে তো অনেক পরীক্ষা করেছি, এবার আল্লাহ পরীক্ষা করে গো ইব্রাহিম তুমি জবাই করো। যখন স্বপ্নে দেখল, কারণ নবীদের স্বপ্নটাও কিন্তু অহিব, নবীদের স্বপ্ন আপনার আমার মতো স্বপ্ন নয়। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখেছে জমি জবাই করো। এমত অবস্থায় সকালবেলা উঠে 100টা দুম্বা জবাই করে দিল। আবার দ্বিতীয় দিন আমার আল্লাহ আবার স্বপ্নে দেখাইলেন, ওগো ইব্রাহিম আপনি আবার জবাই করেন। আবারও 100টা দুম্বা জবাই করলো। তৃতীয় দিন আমার আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বলল, ইব্রাহিম আপনার কাছে সবচাইতে দুনিয়ার ভিতরে বর্তমান যেই জিনিসটা সবচাইতে প্রিয়, আপনার প্রিয় বস্তুটাকে আপনি আমার রাস্তায় কোরবানি করে দিন। হযরত ইব্রাহিম পয়গম্বর পাগলের বেশ ধারণ করে তরবারিটা কোমরের ভিতরে নিয়ে, কোমরের ভিতরে রশি নিয়ে রওনা হয়েছে। গিয়া মা হাজেরাকে ডাক দিয়া বলতেস, ওগো হাজেরা তুমি কই? হযরত মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমি আছি। কি ব্যাপার? সন্তানটা রেখে গেলে 5-6টা বছর হয়ে গেল, সন্তানকে দেখতে আসেন না, মরুভূমির ভিতরে রেখে গেছেন। আস্তে আস্তে করে ওই মরুভূমিটা আপনাদের কক্সবাজার সমুদ্রের ভিতরে যেমন অনেক মরুভূমি আছে, বালুর ভিতরে মানুষ হাঁটা চলাফেরা করে, এর মাধ্যমে অনেকের কিন্তু রিজিকের ফয়সালা হয়। কেউ চিপস বেচে, কেউ ঘোড়া নিয়ে ওই জায়গার ভিতরে ব্যবসা করে, কেউ ক্যামেরা নিয়ে ব্যবসা করে, কেউ কপি নিয়ে ব্যবসা করে, আবার কেউ ডাবের ব্যবসা করতেছে, কেউ কলার ব্যবসা করে। এক একজন এক একটা ব্যবসার ভিতরে নিয়োজিত আছে। এই মরুভূমি আর এই সাগরটার কারণে আমার আল্লাহ বহু মানুষের রিজিকের ফয়সালা করেছে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবক বন্ধুরা রে, মা হাজেরা এই জায়গার ভিতরে থাকতে থাকতে যখন রেখে গিয়েছে ইব্রাহিম পয়গম্বর, মাত্র 1 গ্লান পানি দ্বারা আর কিছু খাবার দ্বারা, খেজুর দ্বারা, রুটি দিয়া আর এই গম দিয়া এখানে চলে গেছে। কিন্তু মা যদি খেতে না পারে, সন্তানও খেতে পারে না। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার তৃষ্ণায় যখন নাকি পাগল হয়ে গেছে, মা হাজেরা একবার সাফা পাহাড়ের ভিতরে দৌড়ায়, আরেকবার মারওয়াতে দৌড়ায়। মারওয়াতে গেলে মনে করে সাফার ভিতরে ওই জায়গায় পানি পাওয়া যায়। একবার নয়, দুইবার নয়, 7টা বার দৌড় দিয়েছে। আপনারা রৌদ্রের তাপের ভিতরে এই যে আপনাদের কক্সবাজার বালুগুলোর দিকে তাকাবেন, এই মাথায় আপনি লাবণী বীচের দিকে তাকাইয়া, লাবণী বীচ থেকে দাঁড়াইয়া আপনি যদি মনে করেন সুগন্ধা বীচের দিকে তাকাবেন, এমত অবস্থায় মনে হবে ওই জায়গার ভিতরে পানি। আসলে যায়া দেখবেন পানি না, ওইটাও ভালো। আবার সুগন্ধা বীচ থেকে যদি আপনি বলেন আমি কলাতলা বীচ থেকে বীচের দিকে তাকাবো, ওই জায়গার বালুগুলোর দিকে তাকাইলে রৌদ্রের তাপে মনে হয় যেন পানি।
আসলে পানি নাই ওই জায়গায়, মরুভূমির কারণে বালিগুলা চিকচিক করতেছে, পানির মতো মনে হয়। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? মা হাজেরা ইসমাইলকে রাখিয়ে গিয়েছে, 7টা দৌড় দিয়েছে। আমার আল্লাহ মা হাজেরাকেও পরীক্ষা করলো, দেখি সে আমার প্রতি কতটুকু ধৈর্য ধরতে পারে। আমি আল্লাহ তার ইমানের পাওয়ারটা দেখব, তাকে পরীক্ষা করব। ওই দিক দিয়ে ইসমাইল পয়গম্বর পায়ের গোড়ালি দিয়া যখন বালুর ভিতরে এইভাবে বারবার আঘাত করতেছে, আর নিচ থেকে এমনিতে পানি উত্তোলন হইতেছে, পানি উত্তোলন হচ্ছে। যেমন আপনাদের কক্সবাজারের ভিতরেও যেই জায়গায় যখন ভাটা হয়, তখন দেখবেন জোয়ারের এলাকার ভিতরে আপনি মাটিগুলো যখন খুঁজবেন, ওই জায়গার ভিতরে পানি পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাই, ঠিক তেমনি ভাবে আঘাত করতে করতে পানি উত্তোলিত হইল, আর পানিগুলো দেখে দেখে তাড়াতাড়ি করি আম্মা হাজেরা আসিয়া বালু দিয়া চতুর্দিকে বেষ্টনা করে বান দিয়েছে, আর একটা শব্দ বলেছে, জম জম জম, থাম থাম থাম। ওই জায়গার ভিতরে বলা হয়, ফুকায়ে কেরামরা বলে, কিতাবের ভিতরে আসে, মা হাজেরা যদি ওই দিন এই বাটটা না দিত, পানি দিয়া সারা পৃথিবীটা সয়লাভ হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত ওই জমজমের পানি, ওই পানির কুল কিনারা হাউজে কাউসার পর্যন্ত, ওই পানির ব্যবসার উসিলা করে আস্তে আস্তে বাড়িঘর হয়ে গেল। মা হাজেরাকে ট্যাক্স দিতে লাগলো, সবাই হাতিয়ে দিতে লাগলো। এই দিক দিয়ে ইব্রাহিম পয়গম্বর আসলো, আর আসিয়া মা হাজেরাকে ডাক দিয়া বলতেছে, রে হাজেরা, তোমার সন্তানটা কই? কয় খেলাধুলা করতে গেছে, ওই জায়গার ভিতরে খেলাধুলা দেখতে গেছে। সন্তানটাকে ডাক দাও, সন্তানটাকে সাজায়া গুছায়া দাও। সন্তানটাকে নিয়া আমি বেড়াইতে যাব। যখন সাজায়া গুজায়া দিয়েছে, সন্তান বাবার হাত ধরে ধরে যাইতেছে। এমত অবস্থা মা হাজেরা ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম, আপনার সন্তান আপনি নিবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সন্ধ্যা হবার আগে আগে আমার সন্তান আমি ঘরে ফিরত চাই। ডাক দিয়া বলে, আমি যাইতেছি বড় মালিকের দরবারে। তারা মা হাজেরা হয়তো বলছে, হয়তো কোনো বড় মহান ব্যক্তির কাছে নিয়ে যাইতেছে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর বড় মালিক বলতে বুঝেছে আমার আল্লাহর কথা। আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে ইসমাইলকে জবাই করার জন্য। যখন ইসমাইলকে নিয়ে যায়, শয়তান ধোঁকা দিল মা হাজেরাকে। হাজেরাকে ডাক দিয়া বলতেছে, আপনার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে মিনার ময়দানের দিকে। এমত অবস্থায় মা হাজেরা একটা নয়, দুইটা নয়, 7টা পাথর মেরেছে। আমার আল্লাহ এটা কবুল করেছে। আল্লাহ এবার আল্লাহ তাআলা ওইটা হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এবার যাইয়া ইসমাইলকে ধোঁকা দিতেছে। ইসমাইলকে ধোঁকা দেয়, কই তোমার বাবার কোমরের ভিতরে রশি, কোমরের ভিতরে ছুরি, তোমারে জবাই করতে নে। ইসমাইল পয়গম্বর এবার শয়তানকে পাথর মারল, দূর হয়ে যা শয়তান। ইব্রাহিম পয়গম্বরকে তো আগেই ধোঁকা দিয়েছে যে এটা স্বপ্ন, এটা বাস্তবে নয়, ওইটা একটা স্বপ্ন। সে মারছে 7টা,
ইসমাইল মারল 60টা, মা হাজেরা মারল 60টা। হাজী সাহেবরাও হজ করতে গেলে এখন ওই শয়তানকে পাথর মারে 21টা। আমার ভাইয়েরা, বাবাজিরা রে আমার, যখন নিয়ে গেছে ইসমাইলকে নেওয়ার পর ডাক দিয়া বলতেস, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করার জন্য। বলো বলো, তোমার অভিব্যক্ত তুমি ব্যক্ত করতে পারো, তোমার মতামতটা ব্যক্ত করতে পারো। ইসমাইল পয়গম্বর যেমন বাবা তেমন ছেলে, ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহু আকবার বলেন। হে আব্বা, আপনার প্রতি আল্লাহ তাআলা যে আদেশ করেছে ওই আদেশটা আপনি পালন করে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। বাবা গো, তবে আমার একটা আবদার, একটা অনুরোধ, আমাকে জবাই করার আগে আমার চক্ষু দুইটা ভালো করে বেঁধে নেন, না আমার হাত দুইটা পাও দুইটা ভালো করে বেঁধে নেন, ছুরিটা ভালো করে দাঁড়ান। যদি আমার চোখ না বাঁধে, হাত পা না বাঁধেন, হাত পাল্লারা দিলে আপনার গায়ে যদি পাওটা লেগে যায় বেয়াদবি হয়ে যাব। আব্বা, আপনি ছুরিটা ভালো করে দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে আল্লাহ আপনি আল্লাহর নাম নিয়ে আমাকে জবাই করে দিবেন। আপনার চোখ বন্ধ করে, আমার চোখ বন্ধ করে ছুরিটা চালাইতে থাকেন। এমত অবস্থায় ইব্রাহিম পয়গম্বর ছুরিটা নিয়ে সন্তানের গলার ভিতরে চালায়, সন্তানের গলার ভিতরে চালায়, কিন্তু সন্তানের গলা জবাই হয় না। একবার, দুইবার, তিনবার পর্যন্ত গলার ভিতরে ছুরিটা টানে, আর ছুরি কথা শুনে কার? আল্লাহ ছুরিকে আদেশ করেছে, ছুরি রে আমার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটতে পারবি না। এইভাবে করিয়া যখন রাগে আর গুসা তরবারিটা নিক্ষেপ করেছে, পাথর দ্বিখণ্ডিত হয়, ইসমাইলের গলার পশম পর্যন্ত কাটে না। আবার যখন ছুরিটা এনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে এবার জবাই করতেছে, আবার যখন জবাই করতেছে, এমত অবস্থায় না যখন একবার পোজ দিয়েছে, দ্বিতীয়বার টান দিয়েছে, এমত অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, ছুরিটা উঠানোর সাথে সাথে ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা দাও শোয়াইয়া। দুম্বাটা জবাই হইয়া গেছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ শুকরি আদায় করে, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। কিন্তু চক্ষু দুইটা খুলিয়া দেখতেছে সন্তান ইসমাইল আছে দাঁড়াইয়া, দুম্বা গেছে জবাই হইয়া, আবার সন্তানকে ধরতে যায়। আমার আল্লাহ
দিয়া বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين গো ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন এখন আর ইসমাইলকে ধরতে হবে না আমি আপনার ইসমাইলের রক্ত চাই নাই ইসমাইলের গোশত চাই নাই চেয়েছি আপনার নিয়ত আপনি কি ইসমাইলকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে ভালোবাসি না আল্লাহু আকবার বলতেছিলাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি কার জন্য জোরে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আপনার আমার মৃত্যু হবে কার জন্য আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন